সি ব্লাশ হ্যাক নাম শুনতে অনেক বেশি অদ্ভুত, তাই না? ইংরেজিতে ছোটকালে যে এবিসিডি পড়তাম সেগুলো এখন মেকআপের ক্ষেত্রেও কাজে লাগছে, দেখছেন? নামটা শুনতে যেমনই হোক, হ্যাকটি কতটুকু কাজে দেয় সেটাই দেখবো আজকে। এর আগে আমি আপনাদেরকে ডব্লিউ ব্লাশ হ্যাক, এল ব্লাশ হ্যাকের টেকনিকগুলো শিখিয়েছিলাম। তবে যেহেতু সি ব্লাশ হ্যাক টেকনিক সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না, তাই আজকে এই হ্যাকটা ট্রাই করে আপনাদেরকে বলবো যে কেন এই হ্যাকটা ট্রাই করা হয়। ভিডিওর মতো আমি এখানে আমার ফেসে ব্লাশ দিয়ে সি এঁকে নিলাম। ব্লেন্ড করার সময় আমার মনে হলো যে আল্লাহ, আমি মনে হয় অনেক বেশি ব্লাশ অ্যাপ্লাই করে ফেলেছি, এটা মনে হয় ঠিকভাবে ব্লেন্ড হবে না আর আমাকে দেখতে পুরাই বাজে দেখা যাবে। আমার কাছে সেম একটা লিকুইড ব্লাশ ছিল ভিডিওর মতো, তবে আমার শেডটা হচ্ছে একটু পিচি টোনের, কারণ আমি একটু ন্যাচারাল টাইপের ব্লাশ অনেক বেশি পছন্দ করি। এর আগে আমি আমার একটা ভিডিওতে জাপানিজদের সিক্রেট ন্যাচারাল মেকআপ লুকেও আমি সেম ব্লাশটা ইউজ করেছি, আর তখন আপনারা এই ব্লাশটা অনেক বেশি পছন্দ করেছেন। আমার নিজেরও পার্সোনালি এই ব্লাশ শেডটা অনেক অনেক বেশি পছন্দ, আমি রেগুলার ইউজ করি। এখন আমি আপনাদেরকে বলি যে কেন এই সি ব্লাশ হ্যাকটা ফলো করা হয়। এই হ্যাকটির মতো যদি আপনারা ব্লাশ দেন তাহলে আপনাদের আলাদা করে কোনো চোখের উপরে আই মেকআপ করা লাগবে না, খুব সুন্দরভাবে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে এই ব্লাশ দিয়ে। দেখেন আমার ফেস দেখতে কতটা ন্যাচারালি সুন্দর মনে হচ্ছে, শুধুমাত্র এই সি ব্লাশ টেকনিকটা ফলো করার কারণে মনে হচ্ছে আমি তেমন কিছুই অ্যাপ্লাই করিনি। অবশ্যই এই হ্যাকটি ট্রাই করে দেখবেন। নতুন আরো ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। টাটা।